শুভ দুপুর, নমস্কার। আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে নিয়ে। আজ একদম কলকাতা থেকে সরাসরি এসে পৌঁছেছি বাঁকুড়াতে। বাঁকুড়াতে আমরা আজ কোথায় এসেছি? বাঁকুড়ায় এসেছি হচ্ছে সিনিয়র সিটিজেন হোম, এ ফ্রি সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পারসনস অর্গানাইজড বাই অমর সেবা সংঘ। এই অমর সেবা সংঘ হলো একটি এনজিও, যার প্রতিষ্ঠাতা হলেন অধ্যাপক বলাই কিশোর সামন্ত। তার কথা এবং তার যে এই এনজিওর আত্মকথা আমরা আজকেই দ্বিতীয় অধ্যায়ে এখানকার যে সুপারভাইজার আছেন তার কাছ থেকে আমরা শুনে নেব। আর এখানে দেখছি আমি এসছি কলকাতা থেকে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট। অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট কি? অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট কি? একদম সুপ্ত আগুনে ছাই চাপা পড়ে রয়েছে। ওর ভিতরে আছে অজস্র যন্ত্রণা, যাতনা। তার থেকে সৃষ্টি হয়েছে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট। সেই সম্বন্ধে আমরা বেশ কয়েকদিন পরে ওনার যে কর্ণধার আছেন পাপড়ি রায়ের সঙ্গে বিস্তারিত কথায় আমরা বসবো। আজকে আমরা এই বৃদ্ধাবাসে এসে পৌঁছেছি। ব্যাপারটা কি বলুন তো, নিজের ঘরে যদি আগুন না লাগে তবে কিন্তু আগুনের লেলিহানটা কতটা হতে পারে অন্য কেউ সেটা আঁচ করতে পারে না। তখন তারা সেই আগুনকে একটু স্ফীত করার জন্য এরম কিন্তু নানা রকম মানবিক কাজ করে বেড়ান। সেরমই আজকে আমরা পাপড়িদির হাত ধরে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট একদম সোজাসুজি চলে এসেছি। ঠিকানা রামসাগর, বাঁকুড়া, বরপেতা। এখানে আজকে আর একটু পরে এখানে যে সিনিয়র সিটিজেন যারা আছেন, আবাসিক বৃদ্ধাবাস যেটা বলছি, তাদের হাতে পাপড়ি রায় মহাশয়া আজকে কিছু ফুডস তুলে দেবেন তার কাছে, খাদ্য সামগ্রী। কথার বেশি বাড়াচ্ছি না, এবার মোটামুটি আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যাচ্ছি। আস্তে আস্তে কাকু, আস্তে আস্তে করে দিন। তোমাদের দিয়েছি, এগুলোই তো যাবে। উনি তো খাচ্ছেন। আপনার টাইমিং আবার রাত্রিবেলা ফোন করে দিলে সকালবেলা 10:30টার আগে ফোন করে। হ্যাঁ, সারাদিন ঘরে ঘরে
তোমার কি কাজ আছে? কি বলছে গো? এত দূর থেকে এই ডিপ্রাইভড মানুষগুলোর কথা ভেবে আমাদের এই বৃদ্ধাবাসে আসার জন্য আমরা অনন্ত শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা রইলাম। এভাবে ওনাদের পাশে থাকাটা আমাদের কাছে একটা পজিটিভ বার্তা। আমরা কাজ করার আরো শক্তি পাই, আবাসিকরাও আনন্দ পেল। আপনার নাম? রামানন্দ দাস অধিকারী। এই মানে ট্রাস্টের আপনি কি পদে আছেন? অ্যাকচুয়ালি অধ্যাপক বলাই কিশোর সামন্ত প্রতিষ্ঠিত এই সংগঠনের এটা একটা সিনিয়র সিটিজেন হোম। এই সিনিয়র সিটিজেন হোমের আমি সুপারিনটেন্ডেন্ট। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো, খুব ভালো কেটেছে। সেটা তুমি নিজে আছো, নিজেও বুঝতে পারছো কেমন কেটেছে। আজকে যেখানে এসছি সেখানে এসে আমরা সত্যিই খুব খুশি। এই যে বাবা মাদের জন্য কিছু করতে পারছি বা তাদের মুখে হাসি ফোটাতে পারলাম, একদিন ওনাদের সঙ্গে থাকতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। দিদি, আপনার নাম? আমার নাম পাপড়ি রয়। আপনি অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের কি পদে আছেন? আমি অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং আমি অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট যে আজকে তৈরি হয়েছে আমি নিজে হাতে তৈরি করেছি। আমরা এসেছি আজকে, অনেক দূর থেকে এসেছি আমরা আজকে। সকালে যাত্রা শুরু করেছিলাম, যা খুব ভালোভাবে এসে পৌঁছেছি বাবা মায়েদের কাছে। এখানে খুবই ভালো লাগলো ওনাদের সাথে সময় কাটাতে। এবং দিদির সাথে আমি তো আজকে এখানে প্রথম থেকে শুরুর থেকে আজকে যুক্ত। দিদির হাত ধরে কাজ শিখেছি, শিখছি, আগামী দিনেও কাজ করব। উনি আমাকে ভাইস চেয়ারম্যান পদে রেখেছেন ওনার ট্রাস্টে। কাজ করতে ভীষণ ভালো লাগে। সমাজসেবামূলক কাজ, সে বাচ্চাদের হোক বাবা মায়েদের হোক, এটা করে নিজেকে খুব একটা ভালো জায়গায় মনে হয় যেন স্থাপিত করতে পারছি, এটাই মনে হয়। যার জন্য আমার দিদিকে, শ্রীমতী পাপড়ি রয়কে অসংখ্য ধন্যবাদ যে কাজটা শেখাচ্ছেন হাতে ধরে। আর এখানে এসে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো। আমরা আরো সময় কাটাবো খানিকক্ষণ এখানে। দিদি, আপনার নাম? শ্রীমতী পায়েল কর্মকার। অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, সুন্দর গিরিধারী লাল। মাধব কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো হে কিশোর রাখাল, সুন্দর গিরিধারী লাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। বাহ, খুব সুন্দর। বলছি, তোমার নাম কি? পুষ্প দত্ত। পুষ্প দত্ত। কতদিন আছো এখানে? এইখানে যতদিন হোম হয়েছে সেই 7 বছর পড়েছে, আচ্ছা, ততদিনই তো আছি। তুমি কবিতা বলতে পারো শুনলাম। হ্যাঁ, শুনেছি যদিও আমি অনেকবার। একটা কবিতা বলো, সবাই শুনবো আমরা। ও ঠিক তোমার আছে। পছন্দের একটা কবিতা। কোনটা, বাবুই পাখিটাই বলি? হ্যাঁ হ্যাঁ, তাই বলো। আমাদের কি একটা অনুরোধ, আমাদের নিজের ছাদ নাই বলে এটাই দুঃখ না, সেটা হচ্ছে। ওটা না, তুমি এখন কবিতাটা বলো। হ্যাঁ, ওইটার জন্য এটা বলছি। কবিতাটা বলো। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, করে ঘরে থেকে করি শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর খাসা। কাঁচা ঘর খাসা। কাঁচা ঘর খাসা। Good. এখানে 6-7 বছর হয়ে গেল। তুমি ঠিক আছে? ঠিক আছে, খুব ভালো সকাল আছি। থেকে সন্ধ্যা পর্যন্ত মদন বাবু এমনি ঠাকুর নিয়েই থাকেন। দিন দুবেলা নাম যদিও সবাই করেন, উনি করতালি বাজিয়ে কিন্তু নাম কন্টিনিউ করেন। সেই সূত্রে ওটা যেহেতু ওনার কালচারের একটা ভালো জায়গা, তাই আমরা ওটাই আপাতত এখন আস্বাদন করবো। একটা কথা বলি ছোট করে।
যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে কর যাহা করিবার। পরের ব্যথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমারে কি কথা কহিবে, সে কথা ভাবিয়া আর কি চলিবে। বিপদে সম্পদে যে পদে রাখিবে, তার পদ কেন ভাবনা ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। শুধু হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদাই মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য গীতি কভু গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর কারো কিছু আছে কি শর্টে? বলছি আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি বাবা এই বছর 7 হলো। কেমন লাগে? এখানে খুব সুন্দরই আছে বাবা। জিজ্ঞেস করলে কতদিন যাবত আছেন? প্রায় 6-7 বছর হয়ে গেল। কেমন লাগে এখানে? এখানে খুব সুন্দর আছে, খুব ভালো আছে। কতদিন যাবত আছেন? খুব ভালো আছি, খুবই ভালো। 4.5 বছর আছি, খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি, 7 বছর আছি। খুব খেয়েছো? ভালো আছি। হ্যাঁ, কি খেলে আজকে? আজকে অনেক কিছুই খেয়েছি। মনে নেই? হ্যাঁ, মনে আছে। বলো। মাছ, ডাল, তারপরে মাছের ঝোল, তার মানে দুটো পাঁপড়। মাছ। হ্যাঁ হ্যাঁ, মাছের ঝোল আর চাটনি, সবজি, হ্যাঁ, পাঁপড়। ঠিক আছে। কতদিন আছো? আমি 2 বছর হলো ভালো আছি। ঠিক আছে। হ্যাঁ। কোথা থেকে এসছো? আমি এখন এখানেই বাড়ি আমার, কোথা থেকে এসেছো? বাঁকুড়া। আচ্ছা। আমি আরামবাগ থেকে এসেছি। আজকে 3.5 বছর এখানে ভালো আছি, খুব সুন্দর আছি। বলো। ভালো আছি, বাঁকুড়া থেকে এসছি আমি, ভালো আছি। এর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে এসেছি, মুকুটমণিপুর থেকে। ভালো আছি। কি নাম? কি নাম? বেলারানী সাহু। ওকে। জাল তো টিউবটা জাল, টিউবটা জাল খেতে পাবে না, কোথায় কাঁচা কাঁচা লাগবে।
বাবা কি মিথ্যা কথা বলবে? কালকেও আইছিল। খাওনি কেন? কাল কলকাতার লোক বড় আসতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের কি এরা খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া যা যাতে থাকবে 10-15 মিনিট ব্রেক দেবে। আপনাদের কাছে কিন্তু পরপর আজকে অনেকবার মেমোরিয়াল ট্রাস্ট অমর সেবা সঙ্গে এসে কি কি কার্যক্রম করলো তার কিছু কিছু অংশ তুলে ধরেছি, একটু মার্জনা করবেন। যখন খাদ্য বিতরণ করা হচ্ছিল সেখানে এখানে যেই 25 জন আবাসিক থাকেন, 25 জনের মধ্যে সবাই আসতে পারেননি, কারণ কেউ কেউ আছে অনেকটাই এজ হয়ে গেছে, তারা ওষুধের দ্বারা এদের পরিষেবায় তারা বিছানায় থাকে এবং তাদের কাছে খাদ্য সামগ্রী কিন্তু অন্যভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আজকের দ্বিতীয় অধ্যায়ে অমর সেবা সংঘের আত্মকথা আমরা তুলে ধরব। সেই আত্মকথা তুলে ধরার জন্য দ্বিতীয় অধ্যায়ে অবশ্যই চোখ রাখুন। ক্যামেরায় পায়েল কর্মকারের সাথে আমি সুরজিৎ। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।